আসাম বারহাট্টা বলে একটা জায়গা আছে। এই জায়গার মধ্যে বাবা একটু খেয়াল করে শুনবেন, সনাতন ধর্মের একটা লোক, নাম হলো দীনকৃষ্ণ। নাম দীনকৃষ্ণ। উনি সনাতন ধর্মের মানুষ। বাবা নাই, ঘরে মা আছে। মাই ডাক দিয়া বলছে বাবা একটা মানুষের কাছে গিয়া দীক্ষা নিস। মানে সনাতন ধর্মে তো দীক্ষা বলে, একজন মানুষের কাছে গিয়া দীক্ষা নিস। এটা বইলা কিছুদিন পরে মাটা পৃথিবীর থেকে চলে গেছে। যাওয়ার পরে এখন বাবা নাই, মা হারাও যখন হয়ে গেছে, একটা ইতিম সন্তান দাঁড়ে দাঁড়ে ঘুরে। ওই যে মাই বলছে একটা মানুষের কাছে গিয়ে দীক্ষা নিবি, যারে ভালো লাগে সেই মানুষের কাছে দীক্ষা নিবি। সনাতন ধর্মের কত মানুষের কাছে ঘুরলো, কোনো জায়গায় কেউ তার ভালো লাগে না। কবি আলাউদ্দিন বলে একজন লোক ছিল, কবি গান করতে বাজান। এই আলাউদ্দিনের কবি গান করতেছে, ওইখানে গেছে গান শোনার জন্য। গান শুনতে যায় ওই যে বলছে আমার ভান্ডারি ইনসানকে দেখা যে যারে দেখে বাজান এক নজরেই তার ভালো লেগে যায়, তার বারবার দেখার প্রয়োজন হয় না। জোর কইরা বুদ্ধি কইরা কখনো পীড়িত চলে না। পীড়িত যদি ভিতর থেকে মন থেকে উদয় না হয়, তার প্রীতি কখনো সেটা বলা করতে। এই কবি আলাউদ্দিনকে দেখা মাত্র তার ভালো লেগে গেছে, সে কেমন জানি হয়ে গেছে। কবিয়ালকে ডাক দিয়া কয়, দরদি আমার আপনি দীক্ষা দিবেন? ডাক দিয়া বলছে, তোরে আমি দীক্ষা কি করে দিব? তুই তো সনাতন ধর্মের মানুষ, তুই অন্য ধর্মের, তোর সমাজ কি এটা মানবো? বলছে, দরদি গো আমি তো সমাজ মানি না, আমি সমাজ চাই না, আমি চাই আমার মনের মানুষটাকে। লালনকে জিজ্ঞাসা করা হয়েছে, এই যে আপনি এত গান লেখেন, আপনি গানের মধ্যে খুঁজেন কাকে? আপনি কি আল্লাহকে খুঁজেন? বলে না আমি আল্লাহকে খুঁজি না। বলে তাহলে তো আপনি মুসলমানও না। আপনি কি গডকে খুঁজেন? বলে না আমি গডকেও খুঁজি না। বলে তাহলে তো আপনি খ্রিস্টানও না। আপনি কি ঈশ্বরকে খুঁজেন? বলে না আমি ঈশ্বরকেও খুঁজি না। বলে তাহলে তো আপনি হিন্দু না। আপনি খুঁজেন কাকে? বলেছিল আমি খুঁজি তাকে, আমার মনের মানুষ যে, আমি আমার মনের মানুষকে খুঁজি। আমি আমার মনের মানুষ পেয়ে গেছি, আমি আর কিছু চাই না। আলাউদ্দিন যখন তারে দীক্ষা দিল, তারে মুরিদ দিল, মুরিদ হইয়া যখন তার সমাজে চলে গেছে বাজান, কেউ তাকে সমাজে গ্রহণ করে না। তার নামে বিচার ডাকছে। বিচার ডাইকা বলে ও ধর্ম ত্যাগ করছে, ও আমাদের ধর্মকে কলঙ্কিত করছে, ওকে কঠিন শাস্তি দেওয়া হবে। বিচার ডাইকা ওই বিচারের মধ্যে বাজান এক একজনের এক এক মত, যে যার মতো কইরা ওই দীনকৃষ্ণকে আঘাত করতেছে। আঘাত করতে করতে দাঁড়ানো অবস্থায় আঘাত করতেছে, আঘাত করতে করতে ওই একটা সময় জমিনের মধ্যে পড়ে গেছে। ওইভাবে যে যেভাবে পারতেছে আঘাত করতেছে। আমার আলাউদ্দিন আমার কদম চাঁদের মতো বৈশা ভক্ত সঙ্গ করতেছে। হঠাৎ করে বসাই থেকে সে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে ওই দাঁড়ানো অবস্থায় কাঁপতে কাঁপতে সে ওই জায়গার মধ্যে উপর হইয়া পইরা ঘোরাঘুরি যাইতেছে আর কাঁপতেছে। বাবাজান, ভক্ত যদি গুরুকে একবার স্মরণ করে, গুরু ভক্তকে 10 বার স্মরণ করে। কি বাবা, গুরু ভক্তকে 10 বার স্মরণ করে। ওই জমিনের মধ্যে ওই পইরা আলাউদ্দিন যখন গড়াগড়ি খাইতেছে, ভক্তরা ডাক দিয়ে কই, বাজান আপনি এমন করেন কে? আপনি ভালো মানুষ বৈশা কথা বলতেছিলেন, আপনি এমন করেন কে? ডাক দিয়ে কই, আমার পিঠের কাপড়টা একটু উঠাইয়া দেখ। পিঠের কাপড়টা উঠাইয়া দেখে ব্যাগ দিয়ে বাইরেই একটা মানুষের যেভাবে দাগ হয়, সমস্ত পিঠের মধ্যে ওইভাবে দাগ হয়ে
নাই, আমার এখনো মারতাছে। ডাক্তার বলছে আপনি তো এই জায়গায় আপনারে মারে কে? কই দৌড়ে চলে যা, দেখ আমার একটা পাগল আছে, আমার পাগল রে মানুষ আঘাত করতেছে, আমার পাগল রে নিয়ে আয়। দৌড়ে চলে গেছে। ভক্তরা গিয়ে দেখে দীনকৃষ্ণ পুর হয়ে জমিনের মধ্যে পড়ে রয়েছে, কোনো হুঁশ জ্ঞান নাই। ওইখান থেকে উঠায়া দৌড়াইয়া নিয়ে আসছে দরবারে। এই না ওইখানে যখন শোয়াইছে, শোয়া দেখে ওই দীনকৃষ্ণের পিঠের মধ্যে যতগুলি আঘাত পড়ছে, ওই আঘাতগুলো আলাউদ্দিনের গায়ের মধ্যে পড়ছে। ওই গুরুকে যে ভালোবাসতে পারছে রে, গুরুকে যে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, গুরু তার জীবনের চাইতে তারও বেশি ভালোবাসে। যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাস, আমি করি তার দাসের দাস, তবু যদি না ছাড়ে পাস, আমি নিজেই হয়ে যাই তার দাস। দয়াল নাম যা ভবে তার রাখি চাই রে মারা, মুর্শিদ নাম যা হৃদয়ে ভরা, ভবে তার ভবের তরে সেজে পার করে না তুমি মানিরা।
মন মতো বিশ্বাসের লাগাও কাটা নামের গজল ধৈর্যের গোড়া আত মহন মত রে রাতে চঞ্চল দয়াল বলে লালন ফকির তাই ভেবে বলে নামের বাদাম লাগাও ভক্তির মাস তুলে লালন ফকির তাই ভেবে বলে নামের বাদাম লাগাও তোমার ভক্তির মাস তুলে তুই বলো দেখ না যার তো যে মুর্শিদের হয়ে যায় মুর্শিদ তার হয়ে যায় তার আর কোনো ভব জ্বালা থাকে না সকল জ্বালার ঊর্ধ্বে চলে যায় তাই মুর্শিদ নামকে সম্বল করে চললে তার কোনো ভয় থাকে না সে যেখানেই থাকুক যেভাবেই সে ডাকুক দয়াল তার সম্মুখে হাজির হয়ে যায় দয়াল নাম যা ভজ তার ভাতি
ওরে ভবে তার ভরা